আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আশুরার রোজা সম্পর্কে জানবো। 2024 সালে আশুরার রোজা কোন দিন রাখতে হবে, এ রোজা কয়টি রাখতে হবে এবং এ রোজার নিয়ত কিভাবে করবেন, এ রোজার ফজিলত কি। মুহররম মাস সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সূরা তাওবায় ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ আল্লাহ তাআলার বিধানের গণনায় মাস 12টি এবং এগুলো আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকেই। আর 12টি মাসের ভিতরে সম্মানিত 4টি মাস রয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। তা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাসের ভিতরে পবিত্র মুহররম মাস চলতেছে। এই পবিত্র মুহররমের 10 তারিখ আরবি শব্দ অনুযায়ী আশারা বলা হয়। এই আশারা থেকে আশুরা তথা 10 বা 10ই মুহররম। এই 10ই মুহররমে অনেক ঘটনাগুলো ঘটে গিয়েছিল, যার কারণে এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই তাৎপর্যপূর্ণ এই 10ই মুহররম, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে এই দিনে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আবার এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। দীর্ঘ সময় দুনিয়াতে থাকার পরে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সাক্ষাৎ করিয়েছিলেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন থেমে গিয়েছিল এবং সেই নৌকা জুদি নামক পাহাড়ে অবতরণ করেছিল। এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওম সহ ফিরাউনের যে জুলুম অত্যাচার ছিল এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন এবং ফিরাউনকে পানির ভিতরে ডুবিয়ে মেরেছিলেন। এই দিনে এই দুনিয়া ধ্বংস হবে এটাও প্রমাণিত। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার 70 জন বা মতান্তরে 77 জন সৈন্য সহ বা সঙ্গী সহ শাহাদাত বরণ করেন। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছিলেন। তা আমরা জানবো এই 10ই মুহররম রোজা রাখার ফজিলত কি এবং শুধুমাত্র এই 10ই মুহররম রোজা রাখতে হবে কিনা। হযরত আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় এমন 4টি আমল রয়েছে যে 4টি আমল কখনো তিনি ছাড়েন নাই। 4টি আমলের ভিতরে 1 নাম্বার আমল হচ্ছে এই 10ই মুহররম তথা আশুরার দিন রোজা রাখতেন। এই রোজা তিনি কখনোই ছাড়তেন না। 2 নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের 1 থেকে 9 দিন যে নফল রোজা রয়েছে সেই নফল রোজা কখনোই তিনি ছাড়েন নাই। তিনি এই 9টি রোজা রাখতেন। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে প্রতি চন্দ্র মাসের আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 4 নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত কখনোই ছাড়েন নাই। এই 4টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়েন নাই। তার মানে বোঝা গেল যে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে রমজান মাসের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মুহররমের তথা 10ই মুহররম আশুরার দিনের রোজা। তাহলে একটু চিন্তা করে দেখুন কতটা ফজিলতপূর্ণ এই রোজা, কতটা গুরুত্বপূর্ণ এই রোজা। এই রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি একবার মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং সেখানে দেখেন যে ইহুদিরা এই 10ই মুহররম বা আশুরার দিনে রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই দিনে রোজা রাখতেছো, এর কারণ কি? তখন ইহুদিরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দিনে রোজা রাখি, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার কওম সহ নদী পার করিয়ে দিয়েছিলেন, নদীর ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছিলেন এবং সেই নদীতেই ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। আর এই কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন, যার কারণে আমরাও শুকরিয়া আদায় স্বরূপ এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের থেকে আমি বেশি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার দিক দিয়ে হকদার। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন এবং সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে তোমরাও এই 10ই মুহররম তথা আশুরার দিনে রোজা রাখো। তো আমরা রোজা কয়টি রাখবো? আশুরার দিনে আমরা রোজা রাখবো একটা হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা কয়টি রোজা রাখবো? এই দিনে যেহেতু ইহুদিরা রোজা রাখে, সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে, তাহলে তাদের সাথে আমাদের সাথে মিলে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনে তো আমরা রোজা রেখে ফেলেছি,
তাহলে এক কাজ করবে, আগামী বছর থেকে তোমরা এই দিনের সাথে আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখবে, অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধাচরণ করো বা বিরোধিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সামনে যেই পরের যে বছর, সেই বছর আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, যার কারণে সাহাবা ইকরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাওয়া মাত্রই পরের বছর থেকে এই 10ই মুহররমের সাথে আগে অথবা পরে, অর্থাৎ 9, 10 অথবা 10, 11ই মুহররম রোজা রাখতেন। তো ঠিক তেমনি আমরা 2টি রোজা রাখবো, 10ই মুহররমের সাথে আগে একটি অথবা পরে একটি, অর্থাৎ 10 ঠিক রেখে 10ই মুহররম ঠিক রেখে আগে অথবা পরে যে কোনো একটি মিলিয়ে মোট 2টি রোজা রাখবো। তো এই রোজার নিয়ত আমরা কিভাবে করব? যেহেতু এই রোজা হচ্ছে মুস্তাহাব রোজা, তা আমরা এইভাবে নিয়ত করব যে আমি নফল রোজা রাখতেছি বা মুস্তাহাব রোজা রাখতেছি, বাস এতটুকু নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে। আপনি মুখ দিয়ে শুধু এতটুকু রোজা রাখবেন যে আমি আশুরার রোজা রাখতেছি, বাস এতটুকু নিয়ত আপনার অন্তর থেকে বা মুখ দিয়ে উচ্চারণ করলে যথেষ্ট হয়ে যাবে। আর এই রোজার জন্য তারাবি নামাজ পড়া কোনো শর্ত নয়। তারাবি মূলত রমজানেও যে রোজার জন্য তারাবি পড়তে হয় এমনটি না, অনেকেই এই ধারণাটা পোষণ করেন, এই ধারণাটা ঠিক নয়। তো এই রোজার ফজিলত কি? এই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশাবাদী যে ব্যক্তি এই 10ই মুহররম তথা আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, অর্থাৎ সগীরা গুনাহগুলো সব মাফ করে দিবে। একটু চিন্তা করে দেখুন যে শুধুমাত্র রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে 1 বছরের। আর আপনি যদি একটু ইফতারকে সামনে রেখে ইফতার আগ মুহূর্তে দুহাত তুলে অন্তর থেকে নিজের সারা জীবনের গুনাহগুলো স্মরণ করে একটু কান্নাকাটি করে তাওবা ইস্তেগফার পড়ে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতে পারেন যে হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি তো ক্ষমাশীল, তুমি দয়ালু, অতএব তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এইভাবে যদি আপনি একটু কান্নাকাটি করে ওয়াদাবদ্ধ হতে পারেন আল্লাহ তাআলার কাছে যে আপনি যে গুনাহগুলো করেছেন সেই গুনাহ আর করবেন না। গুনাহ করতে করতে আপনি গুনাহের সাগরে হাবুডুবুর খাইতেছেন, আপনার এখন সেই পরিতাপ হচ্ছে যে আমি গুনাহ তো অনেক করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। অতএব আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা 80 বছরের কাফেরকে যদি গুনাহ ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন, আমরা তো মুসলমান, আমরা ঈমানদার, অতএব আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তো আমরা এই রোজা রাখবো এবং এই রোজার নিয়ত এভাবে করব যে আমি আশুরার রোজা রাখতেছি, বাস এতটুকু নিয়ত আমরা করব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ এই ফজিলতপূর্ণ আশুরার রোজা রাখার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আশুরার রোজা 2024 সালের 17ই জুলাই বুধবার। যদি কোনো ব্যক্তি 2টি রোজা রাখতে চায় তাহলে 16 এবং 17ই জুলাই মঙ্গল এবং বুধ, অথবা বুধ এবং বৃহস্পতি 17 অথবা এবং 18ই জুলাই, এই 2 দিনের যে কোনো এই 3 দিনের যে কোনো 2 দিন রোজা রাখবেন, অর্থাৎ 17, 18 অথবা 16, 17 মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, এই 2 দিন আপনারা রোজা রাখতে পারেন।